হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে ছোটো মাছের একটা চচ্চড়ি বানিয়ে দেখাবো, সব কিছু একবারে মেখে। এখানে মাছগুলোর মাথা কেটে ফেলে দেওয়া হয়েছে, আর এখন এটাকে লবণ দিয়ে ভালো করে মেখে একটু ধুয়ে নেব। এখানে দু একটা পুঁটি মাছও আছে, আর এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা ফেলে নিয়েছি, আর একটা ছোট বেগুনকে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর ধনেপাতা, এগুলো দিয়ে মেখে নেব মাছের সাথে। এখন মাছের মধ্যে সব সবজি পেঁয়াজ টিয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, সব মিশিয়ে এখন এটার মধ্যে মেখে নেব। এর মধ্যে এখন লবণ দিয়ে দিলাম, আন্দাজ মতো লবণ, হলুদ, সর্ষের তেল পরিমাণ মতো, কারণ আর তো তেল দেওয়া হবে না, এটা একবারে মেখে রাখবো এখন। আর জিরের গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো, আর এখানে তো কাঁচা লঙ্কা ফাড়া আছেই সব কিছুর মধ্যে। এখন এটাকে ভালো করে মেখে নিচ্ছি। সব ভালো করে মেখে নিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখানে আমি অল্প কালো জিরে ছিটিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে সব সবজিগুলো ঢেলে দেব। সব সবজিগুলো ঢেলে দিয়ে এখন তেলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি, তেলটা দেওয়াই আছে, মিশিয়ে নিয়ে এখন এটাকে আমি ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে দেখলাম পেঁয়াজের থেকে অনেক জল বেরিয়ে গেছে। আমরা নেড়ে দিচ্ছি, কিন্তু এটা আমি পরে একটু ঝাঁকিয়ে নিব। এখন একটু নেড়ে নিচ্ছি, কড়াইটা ধরে উল্টিয়ে উল্টিয়ে দেব। এখন আবার একটু ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে দেখি মাছটা জলটা একদম শুকিয়ে গেছে, আর মাছটা একদম মজে গেছে। হ্যাঁ, এখন এর মধ্যে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। মাছটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এই মাছটা এইভাবে রান্না করলে খুব টেস্ট লাগে। এভাবে আপনারা খেয়ে দেখবেন, দারুণ ভালো লাগে। যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আমাকে একটু লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, আর এভাবে মাছটাকে বানিয়ে খাবেন। এইভাবে আমার ছোটো মাছের চচ্চড়িটা বানানো হয়ে গেল।